আসসালামু আলাইকুম। আজ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার দারুণ স্বাদেরই ভাজিটি করেছি। আপনারাও খুব সহজেই রান্নাটি করে নিতে পারেন। রান্নাটি দেখতে আমার সাথেই থাকুন। মিষ্টি কুমড়া অনেক পুষ্টিকর একটি সবজি আর খেতেও অনেক মজা। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়। আজকের কুমড়ো ভাজির জন্য আমি কিছু ছোট চিংড়ি নিয়েছি। বড় চিংড়ি থেকে এরকম ছোট চিংড়ি দিয়ে রান্নাটি বেশি মজা হয়। কুমড়াটি কেটে নিচ্ছি। প্রথমে এরকম মোটা করে ফালি করে নেব। এরপর ছোট করে কয়েকটি ভাগ করে নিব। এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিব। তারপর এভাবে পাতলা করে টুকরো করে নিব। এভাবে সবগুলো কুমড়োই কেটে নিব। কুমড়োগুলো কেটে নেওয়া শেষ। এবার একটু লবণ আর হলুদ মেখে নিচ্ছি। হলুদের পরিমাণটা একটু কমই দিতে হবে, খুব বেশি হলুদ দিলে ভাজার সময় পুড়ে যাবে। চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদ মেখে নিচ্ছি। আজকের রান্নার জন্য যা যা লাগছে: 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5-6 কোয়া রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর আধা চামচ জিরার গুঁড়ো। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হলে খুব সুন্দর গন্ধ আসবে, তখন চিংড়ি মাছগুলো তুলে রাখবো। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখছি। এবার মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। একবারে যতগুলো পিস ভাজা যায় একটি একটি করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নিচের পাশটা ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে দিব। কিছুক্ষণ পর নিচের পাশটাও ভাজা হয়ে গেলে সবগুলো কুমড়ো তুলে রাখবো। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার পেঁয়াজগুলোর কালার চলে এসেছে। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিলাম। এবার এর ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিব। আর দিব সামান্য একটু লবণ। আমরা চিংড়ি মাছে আর মিষ্টি কুমড়ায় লবণ দিয়েছিলাম, এইটা শুধু পেঁয়াজের জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিব। ভালো করে নেড়েচেড়ে এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে 2 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে নিব।
ভালোভাবে মিশে গেলে আমাদের রান্না শেষ। কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই মিষ্টি কুমড়া ভাজি। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।